স্মার্টফোন হাতে আসতেই ফেলে দিচ্ছেন কিপ্যাড ফোন, সামান্য খারাপ হয়ে গেলেই আর সেই ফোন ব্যবহার করছেন না। জানেন, পুরনো ফোন থেকে আপনি হতে পারেন লাখপতি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবে সম্ভব এটা। আসলে পুরনো ফোন থেকেই তৈরি হচ্ছে সোনা। কিভাবে? একটা সময় ছিল যখন বাড়ির রোজগারের সদস্যের কাছে থাকতো কিপ্যাড ফোন, অনেকের কাছে আবার সেটাও থাকতো না। কিন্তু বর্তমানে সময় বদলেছে। আজকাল বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনের এই জামানায় ব্রাত্য কিপ্যাড ফোন। অনেকেই সেই ফোন বাড়িতে সাজিয়ে রেখেছেন, অনেকে আবার তা ফেলে দিচ্ছেন ডাস্টবিনে। এমনকি স্মার্টফোন সামান্য খারাপ হয়ে গেলেই ফেলে দেন অনেকেই। তবে জানেন কি, আপনি চাইলেই এই পুরনো ফোন থেকে হতে পারবেন লাখপতি। একেবারে ঠিক শুনেছেন। আসলে কি বলুন তো, এই পুরনো ফোন থেকে আপনি সহজেই সোনা বের করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুনলে অবাক হবেন, যে কোনো মোবাইল ফোন তৈরিতে ব্যবহার করা হয় সোনা। শুধু সোনাই নয়, রূপো, তামাও লাগে মোবাইল ফোন তৈরির ক্ষেত্রে। সোনা বিদ্যুতের সুপরিবাহী, সেই সঙ্গে এর ক্ষয় হয় না, মরছে ধরে না। সেই কারণেই মোবাইল ফোনের ইন্টিগ্রেটেড সার্কিট তথা আইসি বোর্ডের ছোট কানেক্টরগুলিতে সোনা ব্যবহৃত হয়। এটা ঠিক যে খুবই সামান্য সোনা থাকে, কিন্তু অনেক বাতিল ফোন থেকে অনেক সামান্য মিলে বড় পরিমাণে সোনা সংগ্রহ হয়। আর তা দিয়েই চলে কোটি কোটি টাকার কারবার। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সব ফোনে কি একই রকম সোনা থাকে? না, তা কিন্তু থাকে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সাধারণ ফোনে যে পরিমাণ সোনা থাকে, স্মার্টফোনে তার থেকে কিছুটা বেশি। আবার স্মার্টফোনের তুলনায় আইফোনের সোনার পরিমাণ আরো কিছুটা বেশি। হিসেব বলছে এক একটি ফোনে 34 থেকে 50 মিলিগ্রাম পর্যন্ত সোনা থাকে। একটি ফোনের হিসেবে সোনার পরিমাণ সামান্যই। কিন্তু এখন যে হারে বর্জ্য মোবাইলের সংখ্যা বাড়ছে, তাদের সংগ্রহিত সোনার পরিমাণ অনেক। আবর্জনা থেকে সোনার মতো দামি ধাতু বের করার ব্যবসা চলছে রমরমিয়ে। সেখানে টনটন আবর্জনা থেকে 1 গ্রাম সোনা পাওয়া যায়। এটি হিসাব বলছে 41টি মোবাইল ফোন থেকে 1 গ্রাম সোনা মেলে। ভারতীয় মুদ্রায় এখন যার গড় মূল্য 5,500 টাকা। ওই হিসেবেই দেখা গিয়েছে, বিশ্বে প্রতি বছর বাতিল ফোন থেকে 4,000 কোটি টাকার সোনা পাওয়া যায়। মোবাইল ফোনে সোনা ব্যবহারের প্রধান কারণ এই ধাতু ভালো বিদ্যুৎ পরিবাহী। সোনা ছাড়া আরো 2 ধাতু বিদ্যুতের সুপরিবাহী, রূপো এবং তামা। ফোনে সোনার কানেক্টরগুলি ডিজিটাল ডেটা দ্রুত এবং যথাযথ স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়। মোবাইল ফোনের মতো সোনা কম্পিউটার ও ল্যাপটপের আইসি গুলোতেও থাকে। আর এভাবেই বাতিল মোবাইল, ল্যাপটপ ইত্যাদি দিয়ে চলে বড় আর্থিক অঙ্কের কারবার। প্রথম বাংলা ব্যুরো।